ওকে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের 4th চ্যাপ্টার শুরু করব, নট শেষ করব। ফার্স্ট পার্টটা করবো ইনশাআল্লাহ, যতটুকু করতে পারি। আচ্ছা, ইটস অল অ্যাবাউট সলিউশন। আচ্ছা, আমরা একটা সলিউশনকে আসলে কি ভাগ করতে পারি? ইউ থিঙ্ক উই ক্যান define the solution, and the solution is basically when it's mixed with something, right? Solution is basically মানে দুইটা অথবা তার বেশি যখন জিনিস আমি মিক্স করি তখন একটা সলিউশন তৈরি হয়, এবং সেখানে দুটো স্পেসিফিক জিনিস থাকে। যেমন কোনো একটা জিনিস বেশিরভাগ থাকে, কোনো একটা জিনিস কম ভাগ থাকে। ওকে, এখানে দুটো জিনিসের মধ্যে এই দুটো জিনিসের নাম হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে সলভেন্ট, ওকে, একটা হচ্ছে গিয়ে সলভেন্ট আর একটা হচ্ছে গিয়ে সলিউটস। আচ্ছা, সলভেন্টটা হচ্ছে সেইটাই যেইটা কিনা আমার যেই সলিউশন বা যে মিক্সচারটা আমি বানাচ্ছি বেশিরভাগ অংশ যেটা থাকে সেটা হচ্ছে আমার সলভেন্ট, আর যেটা আমি কম ভাগ দিচ্ছি সেটা হচ্ছে আমার সলিউটস। আচ্ছা, ফর এক্সাম্পল, সবাই আমরা চিনি শরবত বা চিনি লেবু মিক্স করে একটা, জি স্যার সরি আমি সল্টি কথা বলবো না আজকে, আমরা একটু মিষ্টি কথা বলি, ঠিক আছে? টকিং অ্যাবাউট, আমি যদি এক গ্লাস চিনি শরবত বানাইতে চাই, হোয়াট ডু আই নিড? I need a cup of water, maybe 1 or 2 tablespoons or teaspoons of sugar, right? So সেটাকে যখন আমি মিক্স করি আমার একটা সলিউশন তৈরি হয়। What is that solution? That's basically sugar water or sucrose or whatever you call it. এখানে দুটো জিনিস প্রেজেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে পানি। পানিটা আমার এখানে কি হবে? Solvent, because it is in a bigger quantity or a greater quantity. And what is my solutes here? Sugar. কেন? কারণ আমি তো মাত্র 1 চামচ বা 2 চামচ সুগার দিয়েছি, সো আমার সুগারের অংশটা কম আছে, দ্যাটস ওয়াই দে আর মাই সলিউটস। এটা লিখে ফেলেন যে হোয়াট ইজ আ সলভেন্ট অ্যান্ড হোয়াট ইজ আ সলিউট। এবং একটা সলিউশনে যে শুধুমাত্র একটাই সলিউট থাকবে তা কিন্তু না। সাবস্টেন্সেস লিখেছে, মানে it can be more than one, because when I'm trying to make a solution it is a mixture of more than 2 or like way more than 2 or so মানে জিনিস আমি মিক্স করে একটা সলিউশন মেক করি, রাইট? সো সেই জন্য আমার সলিউট ক্যান বি মোর দেন ওয়ান। ফর এক্সাম্পল, আমি যদি এখন আমার ইচ্ছা করতেছে আমি মিন্ট মোহিতো খাবো, আমাদের বাংলাদেশের মিন্ট মোহিতো খেতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এনাফ অ্যামাউন্ট অফ 7 up, রাইট, অ্যান্ড দেন সাম সুগার সলিউশন অথবা সুগার, অ্যান্ড দেন সাম মিন্ট অ্যান্ড মেবি সাম লাইম জুস, রাইট? সো এখানে আমার সবচেয়ে বেশি আইটেম কি আছে? 7 up, অ্যান্ড অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমার সলিউটস। কেন? সেগুলো আমি কম কোয়ান্টিটিতে মিক্স করেছি, তাই। ওকে, মেক সেন্স? গুড। সো দিস ইজ বেসিকলি দ্য এক্সাম্পল। আচ্ছা, মুভিং অন। আচ্ছা, আমি মোলারিটি ক্যালকুলেট কিভাবে করব? If I need to calculate certain molarities, how am I going to do that? There is a specific formula for molarity,
and that formula is molarity equals moles of solute over the volume of the solution. সো আমার যদি এভাবে ক্যালকুলেট করতে হয় তাহলে আমি যে কোনো কিছু মোলারিটি ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা আমাকে আমার যে সলিউটটা আছে সেটার মোলসটাও ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা আমাকে মোলারিটি আর মোলসটা দিয়ে দিল অ্যান্ড আমার বের করতে হবে এখন ভলিউম. সো আই এম জাস্ট গোয়িং টু ইউজ দিস ফর্মুলা, মোলারিটি ইকুয়ালস মোলস অফ সলিউট ওভার ভলিউম অফ সলিউশন, রাইট? আচ্ছা, এখন আবার এখানে আরেকটা টুইস্ট আসতে পারে অনেক সময়, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমার এটা দিয়ে দেওয়া হবে না, মানে আমাকে মোলস অফ দ্য সলিউট ক্যালকুলেট করে দেওয়া হবে না, তখন আমাদের কিন্তু এই মোলসটা ক্যালকুলেট করে নিতে হবে. অ্যান্ড হাউ এম আই গোনা ডু দ্যাট, যেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি. হাউ ডু ইউ ক্যালকুলেট মোলস? সরি, জোরে বলেন. মাস ডিভাইডেড বাই দ্য মোলার মাস. সো N equals mass divided by the molar mass. In that case, I should be able to calculate molarity with that. Makes sense? Which basically আমার এই second যে পার্টটা আছে right here, grams of solute over the molar mass of the solute. ফর্মুলাটা সবাই একটু লিখে নিয়েছেন? ওকে, গ্রেট. সো থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম. ওকে, এই প্রবলেমটা যদি আসে যে হোয়াটস দ্য কোয়েশ্চেন হিয়ার, what is the molarity of an aqueous solution prepared by adding 36.5 grams of barium chloride to enough water to make 750 milliliter of solution? First step, কি দেয়া আছে? ম্যাসটা দেয়া আছে ব্যারিয়াম ক্লোরাইড, এরপরে আমার কি দেওয়া আছে? ভলিউমটা দেওয়া আছে 750 মিলিলিটার. ওকে, আচ্ছা. সো আমি এখন আমার করতেটা কি হবে? আই হ্যাভ টু ফাইন্ড দি মোলারিটি, নট মোলস, মোলারিটি. বাট মোলারিটি ক্যালকুলেট করতে গিয়ে আমার কি করতে হবে? মানে লেটস প্লাগ ইট. আমার এম বের করতে হবে. আমি এন জানি কত, এন জানি না. তার মানে আমার ফার্স্ট স্টেপ ইজ, অ্যাজ শি সেড, আই নিড টু ফাইন্ড মাই এন. বের করি. ইয়েস, আমার আগের ফর্মুলা কি বলে? আরেকটা জিনিস একটু বলে দিই. ভেরি গুড কোয়েশ্চেন ফ্রম হার. একটু এখানে, আচ্ছা, এই যে ভলিউম অফ সলিউশন ইজ এল, রাইট? এটা কিন্তু লিটার অফ সলিউশন, তার মানে আমার এই মিলিলিটারটাকে লিটারে কনভার্ট করে নিতে হবে. কিপ দ্যাট ইন মাইন্ড. সরি, করে ফেলেছেন? আচ্ছা, শেষ করুক সবাই, দেখি.
ডান সবাই? ডান? ওকে, আমার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? সরি, অফকোর্স আমি গোনা কালেক্ট, বাট আমার দেয়া আছে কি কি? ম্যাস 36.5 grams, এরপরে কি দেয়া আছে? ভলিউম অর অ্যাকচুয়ালি এল দেওয়া আছে 750 ml। আর কি দেয়া আছে? কোথায়? এখানে এল লিখছি বাবা, এল লিখেছি। আর কি দেয়া আছে? ব্যারিয়াম ক্লোরাইড। ফর্মুলা কি জানি? সরি, বিএ? শিওর? শিওর? গুগল করছেন? শিওর? একটু বলেছে না? এবার করেন যারা ভুল করেছেন। ব্যারিয়াম ক্লোরাইড। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে টু ফাইন্ড দি মোলার ম্যাস অফ ব্যারিয়াম ক্লোরাইড। ব্যারিয়াম কত? হ্যাঁ, 37.32। এরপরে ক্লোরিন 137। কত হয় দুটো মিলে? 20 আচ্ছা, আমরা 203 ধরলাম। ওকে, আচ্ছা। সো আমি অলরেডি ব্যারিয়াম ক্লোরাইডের মোলার ম্যাস পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, সো দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমার এই আগে এনটা বের করে নিতে হবে। আমার টার্গেট হচ্ছে এম বের করা, বাট ফার্স্ট আই নিড টু ফাইন্ড দি এন। সো আমার অলরেডি ম্যাস দেওয়া আছে উইচ ইজ 36.5 grams, আর আমার মোলার ম্যাস হচ্ছে 203 grams per mole. So আমি কিন্তু সেটাই বলছিলাম প্রথমে, কি জানি 203 বলছো। আচ্ছা, গ্রামস গ্রামস ক্যান্সেল অ্যান্ড মোল কত হয়? 0.175 মোল। আচ্ছা, মাই নেক্সট স্টেপ ইজ আমি অলরেডি এন পেয়ে গেছি, তার মানে I do have the liters, I mean the volume of the solution. So in this case M would be 0.175 mole over 0.75 liter. কত আসে? 0.234 mole per liter. Guys, unit is very important. Please do not forget that. Sorry? M equal to N by V. মানে V তো স্যার এখন ছিল না, ওখানে আমরা লিটার জেনেছি, ওটা এককটা প্রকাশ করছেন। Wait. লিটার equal to 750 হ্যাঁ, এখানে স্যার V হলে মানে জিনিসটা ভালো তো পাবে, আয়তন দেওয়া V। তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা লেখো, আমার কিচ্ছু সমস্যা নেই। থ্যাংক ইউ। আমি স্টেপগুলো বুঝলেই হয়েছে। আচ্ছা, so this is how you will calculate this molarity.
Does this make sense? আমি বুঝতে পারলাম? Sure. আচ্ছা। এখানেও বেসিকলি দিস বেসিকলি গিভস ইউ, আমি যেটা করলাম, যে স্টেপগুলো দেখাইলাম, সেটারই একটা মানে শ্যাডো তোমাদেরকে দিচ্ছে। ইটস অল দ্য সেম স্টাফস, জাস্ট এই ইয়াটাকে একটু শাফেল করা হয়েছে। ওকে, সো ফর এক্সাম্পল যদি এমন হয় যে আমার মোলারিটি দেওয়া আছে অ্যান্ড আমার মোলস দেওয়া আছে, আমার ভলিউমটা বের করতে হবে, তাহলে আমার কি করতে হবে? L ইকুয়ালস N ওভার M। আবার যদি আমার ধরো মোলারিটি দেয়া আছে, আমার ভলিউমও দেয়া আছে, তখন আমার মোলস বের করতে হবে, N ইকুয়ালস L টাইমস M। সো এই ফর্মুলাটাকে শাফেল করে করেও কিন্তু কিছু ক্যালকুলেশন করা যেতে পারে, রাইট? আবার এখানেও আর একটা ফ্যাক্ট আছে, যেমন আমি শুরুতে কি করেছি, মোলার ম্যাস বের করে এরপরে আমি আমার মোলসটা বের করছি, রাইট? এখন যদি কোয়েশ্চেন আসে এমন যে কত গ্রামস, এই যে এইটা যদি বের করতে বলা হয় এবং তোমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে এগুলা, ক্যান ইউ ডু দ্যাট? ওগুলোও কিন্তু আমরা রিক্যালকুলেট করতে হবে। ওকে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল, লেটস টেক দিস ওয়ান। How many grams of aluminum nitrate are required to make 500 milliliter of a 0.0525 molar aqueous solution? Right? এখন তুমি কি করবা? চেষ্টা করো। করো। আমার কি দেয়া আছে? বুঝিনি। সো আমার ভলিউমটা দেয়া আছে, ওকে। এরপর বড় এমটা দেওয়া আছে, ওকে। মোলারিটি আচ্ছা। সো if this is my formula m, তাহলে আমার m দেওয়া আছে equals n দেওয়া নাই, l কত 0.5, কত আসে আনসার? 0.2625 mol।
সরি, আচ্ছা এখন আমার বের কি করতে হবে? আমার ম্যাথসটা বের করতে হবে। তাহলে আমার এইখানে যে ফর্মুলাটা 0.026, ওকে, আমার এইখানে যেটা দেওয়া আছে, আমার মোলসটা দেওয়া আছে, এখন আমার কি বের করতে হবে? আমার মোলস বের করতে কি ফর্মুলা কি? হোয়াট ডু আই ডু? ম্যাস বাই মোলার ম্যাস। সো আমার এন আমি অলরেডি জানি 0.026। আমার মোলার ম্যাস কত? শিওর? Did you do this one? 100% sure? Okay. অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম কত? না, মানে why would you directly Google it? Sorry? 27 অ্যালুমিনিয়াম। আচ্ছা, নাইট্রোজেন এখানে কয়টা আছে? নাইট্রোজেন 3টা, তার মানে সরি, হ্যাঁ কত? 42। আচ্ছা, আর অক্সিজেন এখানে কয়টা আছে? 3 3s are 9, so 16 times 9 কত? 1। কার কাছে ক্যালকুলেটরটাই? হ্যাঁ বলো। 144। অ্যাড করো 3টাকে। 213 oh sorry my bad. grams per mole. So এখন আমার ম্যাস তাহলে কত হবে? মোল ক্যান্সেল, সরি 5.53 okay 59 grams. তার মানে হচ্ছে what I did here, my initial question was that how many grams do I need to make half a liter of 0.0525 molar aqueous solution of aluminum nitrate. আমার কতটুকু অ্যালুমিনিয়াম নাইট্রেটের ম্যাস কতটুকু লাগবে এই সলিউশনটা বানাইতে গিয়ে। সো এটা আমার ক্যালকুলেশন করতে হবে, রাইট? আমি যে যত এই যে আমরা যত কেমিক্যাল পাই অ্যান্ড এভরিথিং, এগুলো কি এমনি হয়ে যায়? নো, রাইট? এগুলো কিন্তু বানাতে হয়, ইউ হ্যাভ টু মেক ইট, মিক্স অ্যান্ড ম্যাচ। সো এটা বানানোর জন্য কিন্তু এই ক্যালকুলেশনগুলো ইজ মাস্ট। সো আমি এটার ম্যাথসটা ক্যালকুলেট করলাম এবং আমি ম্যাথসটা ক্যালকুলেট করে দেখলাম আই নিড 5.59 grams টু মেক দিস সলিউশন। Does that make sense? এবং এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে। সো এগুলোর জন্য এগুলা কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড না, আবার একটু হালকা কমপ্লিকেটেড। ইফ ইউ ডোন্ট জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। বাই দ্য ওয়ে, ফর্মুলা কিন্তু দিয়ে দেওয়া হবে না, সো বি অ্যাওয়্যার, ওকে? ফর্মুলা দিয়ে দেওয়া হবে না। বাট একটা জিনিস কি একটু খেয়াল করবা যে দুটো একটা ফর্মুলা কিন্তু মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। যেমন তোমার মনে করো মোল ক্যালকুলেশন যদি করতে চাও, এটা কিন্তু ফিক্সড, কারণ এটা তোমার লাগবেই। ম্যাস ওভার মোলার ম্যাস, ইউ নিড ইট, রাইট? শুধু তোমার হয়তো বা এক্সট্রা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এইটা, molarity equals moles of solute over the volume of the solution. এইটা হয়তো বা তোমার মনে রাখতে হতে পারে। আর সবগুলাই কিন্তু তুমি ম্যাথ করে বের করতে পারো, অ্যাজ ইন লাইক প্লাগ করেই বের করা যায়। আচ্ছা, এবার আসি আর কয়েকটা টার্মে। যেমন একটা টার্ম আছে কল্ড স্টক সলিউশন। হোয়াট ইজ এ স্টক সলিউশন?
স্টক সলিউশনটা হচ্ছে সেটাই যেটা প্রচণ্ড কনসেন্ট্রেটেড সলিউশন। স্টক সলিউশনকে আমরা কনসেন্ট্রেটেড সলিউশনও বলি। যেমন ফর এক্সাম্পল ওই বিভিন্ন সিনেমা নাটকে আমরা বলি না যে অ্যাসিড মেরে দেব, একটা ব্যাপার থাকে না, অ্যাসিড মারলে পুড়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, রাইট? অ্যাকচুয়ালি পুড়ে যায় না, ঝলসে যায় টেকনিক্যালি, মানে ওইটা একটু নষ্ট হয়ে যায় জিনিসটা, বিকজ ওইটার কনসেন্ট্রেশনটা অনেক হাই থাকে, এবং যেটার কনসেন্ট্রেশন হাই থাকে ওগুলো একটু হেভি থাকে বা একটু পাওয়ারফুল থাকে। যেমন আমি যদি একদম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, ওকে, আমাদের ল্যাবে আছে, আল শো ইউ সামডে, ওটা দেখবা যে খোলার সাথে সাথে কী জানি উঠতে থাকে, ওটার কনসেন্ট্রেশনটা এত বেশি, মানে ওইটা মানে ডেফিনেটলি আমি ওইটাতে হাত দেব না, ইভেন গগলস ছাড়া বা কী বলে যে গ্লাভস ছাড়া আমি কখনো এটার আশেপাশে যাব না, বিকজ দ্যাট ইজ সামথিং ভেরি পাওয়ারফুল, রাইট? সো যে কোনো জিনিস যেটার কনসেন্ট্রেশন অনেক হাই সেটাকে স্টক সলিউশন অথবা কনসেন্ট্রেটেড সলিউশন বলা হয়ে থাকে। ডাজ দ্যাট মেক সেন্স? সো হোয়াট ইজ আ কনসেন্ট্রেটেড সলিউশন? যেটার রেশিওটা অনেক হাই থাকবে, ওকে, পিউরিটিটা খুব বেশি থাকবে, সেটাকে আমরা কনসেন্ট্রেটেড অথবা স্টক সলিউশন বলে থাকি। আচ্ছা, এই স্টক সলিউশনটাকে কিন্তু আবার নিচে নামায়ও আনা যায়, ঠিক না? যায়, এবং সেটার আরেকটা স্টেপ আছে, সেটার নাম হচ্ছে কি ডিলিউটেড সলিউশন অথবা ডাইলিউশন। হোয়াট আই ডু, আই অ্যাড ওয়াটার টু ইট। যেমন আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমার মানে একদম পিওর ফর্মে যেটা আসে, আই থিঙ্ক লাইক 37% ফিশারের আসে, আই থিঙ্ক, অ্যান্ড দ্যাট ইজ 12 মোলার ইফ আই এম নট রং, এবং ওইটা কিন্তু খুব পিওর ফর্মে থাকে, রাইট? ওইটাকে কিন্তু আমি ওইটা যেহেতু কনসেন্ট্রেটেড সলিউশন, ওটাকে চাইলে কিন্তু আমি একটু ডিলিউট করতে পারি। হোয়াট ডু আই ডু দেয়ার? আমি পানির সাথে মিক্স করলে ওইটা ডিলিউট হয়ে যায়। সো ইউ বেসিকলি অ্যাড দ্য সলভেন্ট টু দ্য গিভেন ভলিউম অফ স্টক সলিউশন। আমার সলভেন্ট কী হবে এখানে? পানি, এবং আমার যেহেতু কনসেন্ট্রেটেড বা স্টক সলিউশনটার মাপ কম হবে, দ্যাট উড বি আ সলিউট, রাইট? সো আই জাস্ট মিক্স ইট, তাহলে আমার ওইটা ডিলিউটেড সলিউশন হয়ে যাবে। কারণ আমার কিন্তু সবসময় কনসেন্ট্রেটেড সলিউশন দরকার নাই, অ্যান্ড ইউজুয়ালি কনসেন্ট্রেটেড সলিউশনস আর more expensive than diluted solutions, right? আচ্ছা, সো এরকম সার্টেন কিছু ক্যালকুলেশন করতে গেলেও আমার একটা লাগে, একটা ফর্মুলা লাগে, সেটা হচ্ছে আই থিঙ্ক তোমরা অলরেডি এটা ইউ লার্ন ইট অল, M1V1 M2V2, রাইট? সো এগুলার ক্যালকুলেশন করার জন্য আমার এই ফর্মুলাটা দরকার হয় ইউজুয়ালি। সি, these are basically the steps আমি কিভাবে ডিলিউট করি। বেসিক্যালি ইউ টেক একটা যে কোনো বিকার বা সামথিংয়ে তুমি পানি নিয়ে নেবা, এরপর একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক, বাই দ্য ওয়ে দিস ইজ কল্ড আ ভলিউমেট্রিক ফ্লাস্ক, ওকে? ভলিউমেট্রিক ফ্লাস্কে তুমি প্রথমে এই তোমার যে সলিউশনটা আছে, স্টক সলিউশনটা আছে, ওটা দিয়ে দিলা। দেওয়ার পরে এরপরে এইখানে একটা মার্ক দেখতে পাচ্ছ, রাইট হিয়ার, এই মার্ক পর্যন্ত বাকিটা পানি দিয়ে দিলা, পানি দিয়ে অ্যান্ড দেন ইউ মিক্স ইট, ইউ আর ডান। মানে হচ্ছে এটা হচ্ছে 250 মিলিলিটারের ভলিউমের হচ্ছে গিয়ে ভলিউমেট্রিক ফ্লাস্ক। সো ওটাতে আমি 250 মিলিলিটার যদি আমার সলিউশন বানাইতে হয়, দিস ইজ হাউ আই ডু ইট। মেক সেন্স? এইটা জাস্ট একটা এক্সাম্পল দেখে যে আমার যতটুকু লাগবে, ইউজুয়ালি আমার কনসেন্ট্রেটেড বা স্টক সলিউশন যেটা আমি অল্প মাত্রায় দেবো। সো আমি এই যে এখান থেকে অল্প মাত্রায় নিলাম, সে দিস ইজ মাই কনসেন্ট্রেটেড সলিউশন, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার এখানে মেবি 20 মিলিলিটার লাগছে, আমি এখান থেকে 20 মিলিলিটার নিয়ে এখানে আমি ট্রান্সফার করব প্রথমে। এরপরে আমার যে মার্কটা আছে, এই মার্ক পর্যন্ত আমি ডিস্টিল ওয়াটার দিয়ে দেবো, আর ডিআয়োনাইজড ওয়াটার যেটাই বলো না কেন, ওইটা দিয়ে এখান পর্যন্ত দিয়ে আমি শেক করবো, অ্যান্ড মাই
diluted solution is made. This is how I dilute a solution. Make sense? Okay. এখানে একটা ক্যালকুলেশন আছে, একটু চেষ্টা করি আমরা। The question is hydrochloric acid মানে HCl is obtained in 12 molar stock solution. What volume of stock solution is required to make 500 milliliter of a 0.145 moles of dilute solution? So what do I do here? First step কি দেয়া আছে? Cost না collect. Cost ওয়েতে আমরা যাব, বাট আমার কি দেয়া আছে? আমার এখানে স্টক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 12 মোলার সলিউশন হয়, ওকে? সো M1, বাট V1 আমি জানি না, আমার V1টা বের করতে হবে। আমার এখানে দেওয়া আছে আমার 500 মিলিলিটার বানাইতে হবে এবং ওইটার কনসেন্ট্রেশন হবে হচ্ছে গিয়ে 0.145 মোলার কনসেন্ট্রেশনে সলিউশনটাকে বানাইতে হবে। বুঝতে পারছি? বুঝি নেই, উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, সিম্পলি বুঝি। আমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল দিয়ে দিছে, ওকে? পুরো বটলটা দিয়ে আমাকে বলতেছে এটা একদম পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমার এই পিওরটা দরকার নাই, আমার এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট নিতে হবে, নিয়ে আমার আধা লিটার ডিলুটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাইতে হবে, রাইট? আমাকে দিছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার কাছে এখন চাচ্ছে হচ্ছে গিয়ে আধা লিটার বানাবা, কিন্তু আমার এই 12 মোলারের দরকার নেই, আমার দরকার 0.145 মোলারের, ওকে? সো এখন আমি এইটা ক্যালকুলেশন করে বের করতে হবে আমার কতটুকু কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে এটা বানানোর জন্য। সো আমার HCl কনসেন্ট্রেটেড, হ্যাঁ, দেওয়া আছে 12 মোলার। আমাকে বলছে আমার ভলিউম বলে দিছে হচ্ছে গিয়ে 0.5 লিটার বানাইতে হবে এবং কত মোলারে সেটাও আমাকে বলে দিছে। সো V2 M2 is 0.145 মোলার। আচ্ছা, প্লিজ এত তাড়াতাড়ি আসেন। আচ্ছা, এরপরে এখন আমাকে বলছে যে আমার এই যে আমার স্টক সলিউশনটা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কতটুকু লাগবে এটা বানানোর জন্য। তার মানে এইটা যদি হয় আমার M1, তাহলে আমার V1 কত? মেক সেন্স? এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আই এম জাস্ট গোনা প্লাগ ইট। M1 V1 equals M2 V2. সো আমার M1 হচ্ছে কত? 12 মোলার। আমার V1 আমার বের করতে হবে। আমার M2 হচ্ছে 0.145 মোলার টাইমস আমার V2 হচ্ছে 0.5 লিটার, তাই তো? এখন আমার V1 equals what? সো একটু ক্যালকুলেশনটা করি। 0.145 টাইমস 0.5, সরি কোনটুক করছেন? পুরাটা করে ফেলছেন? আচ্ছা, 0.145 ডিভাইডেড মাল্টিপ্লাই বাই 0.5, 0.0725, মানে এটা হচ্ছে এতটুকু, রাইট? ওকে, divided by 12. মোল লিটার। সো এই মোল ক্যান্সেল, লিটার থাকবে কত আসে? 0.0006 লিটার। সো দিস ইজ হোয়াট আই নিড। আমার 0.006 লিটার লাগবে, তার মানে আমার 0.6 মিলিলিটার লাগবে
এই সলিউশনটা বানাইতে, আর 6 মিলিলিটার লাগবে মনে হয় এই সলিউশন, 6 মিলিলিটার লাগবে এই সলিউশনটা বানাইতে। ডাজ দ্যাট মেক সেন্স? সো all I do is plug, that's it, plug the numbers, you will get it. দেয়া আছে কত এবং আমাকে বানাইতে হবে কত, if I know then I can easily do the calculations and make it. আমরা কি বুঝতে পারছি? না বুঝলে বলো, আমি আবার বুঝাই। যারা নতুন আসছো বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এটা আমরা লাস্ট একটা পার্টে, খুব শর্ট পার্ট, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা মনে হয় একটু ভালো বুঝবা। এই যে এটা ইলেকট্রোলাইটস, আমার 3টা টাইপের ইলেকট্রোলাইটস আছে, ওকে, এবং যেটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যেটা কাইন্ড অফ একটু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আর আরেকটা হচ্ছে কি আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেই না। ওকে, সো সরি বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো স্পিকিং অফ দ্য ফার্স্ট ওয়ান, স্ট্রং ইলেকট্রোলাইটস। ওকে, স্ট্রং ইলেকট্রোলাইটস হচ্ছে সেগুলাই যেগুলা খুব ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, লাইক অলমোস্ট লাইক 100% টাইমসই ওরা ইলেকট্রিসিটি খুব কন্ডাক্ট করে, এবং এটাকে আমরা ইজিলি বুঝতে পারি হচ্ছে গিয়ে যখন when we connect it with the bulb or anything, when the bulb flashes, when the light turns on, that is when we know. কিছু এক্সাম্পলস আছে, আমি জাস্ট চাই যে তোমরা কিছু একটা মানে এগুলার 2টা একটা করে মানে এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করো। যেমন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কারণ কি এটার মধ্যে থেকে আয়নগুলা প্যাস করে খুব ইজিলি। ওকে, সো এরা খুব এফিশিয়েন্টলি আর ফ্রিকুয়েন্টলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে থাকে। সো ইফ আই আস্ক ইউ টু গিভ মি 2 ডিফারেন্ট এক্সাম্পলস অফ স্ট্রং ইলেকট্রোলাইটস, হোয়াট আর ইউ গোনা রাইট? সোডিয়াম ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু লিখে ফেলো 2টা একটা করে এক্সাম্পল, 2টো করে লেখো তাহলেই হবে। Sure, sir. What time is it, sir? Okay, too late, sir. বসেন। আমি জানি না। তোর শরীরে কোনটা আছে? ফোন আছে সাথে? ইন্টারনেট আছে? তাহলে ক্লাসের পরে করিস, ঠিক আছে। ওকে, মুভিং অন। উইক ইলেকট্রোলাইটস যেটা হয় সেটা হচ্ছে কি ওরা পার্শিয়ালি আয়ন্সগুলো ট্রান্সফার করে। ওকে, ওরা পুরাপুরি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ওরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে স্লাইটলি একটু কন্ডাক্ট করে, এবং ওই যখনই যে কোনো একটা বাল্বের সাথে যদি কানেক্ট করা হয় ওইটা হালকা করে জ্বলে। সো উইচ বেসিকলি আমি বলতে পারবো না 100% যে না দে আর ভেরি গুড ইলেকট্রোলাইটস, বিকজ দে কন্ডাক্ট স্লাইটলি। ওকে, ওটার কিছু এক্সাম্পল হচ্ছে গিয়ে ভিনেগার একটা, দেন আমাদের ট্যাপ ওয়াটার, কারণ আমাদের ট্যাপ ওয়াটারে কিন্তু বিভিন্ন ধরনের মেটালস থাকে, এই কারণে ওটা কিন্তু ভালো মানে ওখানে হালকা একটু কন্ডাক্ট করে থাকে এই কারণে। সো দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস ইউ মাইট ওয়ান্ট টু পুট। অ্যাসিটিক অ্যাসিড আর ভিনেগার যেটাই বলো, ট্যাপ ওয়াটার, এরা খুব ভালো মানে অত ভালো একটা কন্ডাক্ট করে না, দ্যাটস ওয়াই দে আর উইক ইলেকট্রোলাইটস। Moving on to the last one, non-electrolytes, যেটা তুমি যত যাই করো না কেন
কোনোভাবেই এটা আয়নাইজেশন হয় না, আয়ন ট্রান্সফার হয় না, অ্যান্ড কোনো ধরনের কোনো ইলেকট্রিসিটি বা কারেন্ট ফর্ম করে না। দে আর কল্ড নন ইলেকট্রোলাইটস, or what did you just say, ma'am? Insulators, exactly. So এরা কোনোভাবেই ইয়া করতে পারবে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। সাম অফ দ্য এক্সাম্পলস উড বি যেমন মোস্ট অফ দ্য কাইন্ডস অফ অ্যালকোহলস, সুগার, ইথাইলিন গ্লাইকল, আই থিঙ্ক, মানে এরা কোনোভাবেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। সো জাস্ট write two, okay, 2 examples. Okay, আচ্ছা, আমরা 4.5 থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কভার করব এবং চেষ্টা করব নেক্সট ক্লাসে যাতে আমরা এটা শেষ করতে পারি। ওকে, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।